সদস্যগণ, শিক্ষা মন্ত্রণালয়ের সকলে, বিজি প্রেস, শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলকে আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি এ পর্যায়ে 2020 সালের এইচএসসি এবং এইচএসসি সমমান যতগুলো পরীক্ষা আছে তার ফলাফলের উল্লেখযোগ্য কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি। সকল বোর্ডের তথ্য, অর্থাৎ 9টি সাধারণ বোর্ড এবং মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড। অংশগ্রহণকারী পরীক্ষার্থী এই 2020 সালে ছিল 13,67,377, অর্থাৎ যারা রেজিস্ট্রেশন করেছিলেন, পরীক্ষার জন্য তৈরি ছিলেন, পরীক্ষাটা দিতে পারেননি, এদের সংখ্যা হলো 13,67,377। এটি আমরা 2019 সালের সঙ্গে যদি তুলনা করি, 2019 সালে সংখ্যা কিছুটা কম ছিল, 13,36,629 জন ছিলেন। যেহেতু জেএসসি এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে হয়েছে, অতএব যারা জেএসসি এবং এসএসসিতে পাশ করেছিলেন তারাই তো এইচএসসির পরীক্ষা দেওয়ার জন্য এসেছেন, অতএব ফলাফল তো শতভাগই পাস, কাজেই উত্তীর্ণ পরীক্ষার্থী 13,67,377। 2019 সালে উত্তীর্ণ পরীক্ষার্থী ছিলেন 9,88,172। পাশের শতকরা হার এবার 100%, 2019-এ ছিল 73.93%। জিপিএ 5-এর সংখ্যা 2020 সালে হয়েছে 1,61,807, যেটি 2019 সালে ছিল 47,286। জিপিএ 5-এর শতকরা হার হচ্ছে 11.83%, 2019 সালে সেটি ছিল 3.54%। এটির মূল কারণ সেটি হলো যে আমাদের পরীক্ষার্থীদের আমরা বরাবর বহু বছর ধরে আমরা যেটি দেখছি যে সাধারণত জেএসসি এবং এসএসসিতে যে ফলাফল হয়, এইচএসসিতে গিয়ে সেই ফলাফল কিন্তু তার থেকে একটু কম ভালো হয়। কম ভালো হয় মানে যেহেতু উচ্চতর ক্লাস, পড়াশোনাটা আরেকটু কঠিন, সেখানে ফলাফল তারা যে নম্বর পান সেটি একটু কম হয়। সেই কারণেই জিপিএ 5-এর সংখ্যা সাধারণত এইচএসসিতে গিয়ে অনেক কম হয়, কিন্তু যেহেতু এসএসসি এবং জেএসসির নম্বর দিয়ে এবার হয়েছে, সে কারণেই জিপিএর সংখ্যাও অনেক এবার বেশি। প্রতিষ্ঠান সংখ্যা এবছর ছিল 9,063, 2019-এ ছিল 8,985। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের যদি তথ্য আমরা আলাদা করে দেখি, সেখানে অংশগ্রহণকারী পরীক্ষার্থী 11,45,329, সকলেই উত্তীর্ণ। জিপিএ 5-এর সংখ্যা 1,53,614, জিপিএ 5-এর শতকরা হার 13.41%। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্য যদি দেখি, অংশগ্রহণকারী পরীক্ষার্থী 88,302, সকলেই উত্তীর্ণ। জিপিএ 5-এর সংখ্যা 4,048, জিপিএ 5-এর শতকরা হার 4.58%। আর প্রতিষ্ঠান সংখ্যা 2,684। কারিগরি শিক্ষা বোর্ডে অংশগ্রহণকারী পরীক্ষার্থী 1,33,746, সকলেই উত্তীর্ণ। জিপিএ 5-এর সংখ্যা 4,145, জিপিএ 5-এর শতকরা হার 3.10। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের যে গ্রুপ ভিত্তিক তথ্য, তা হলো বিজ্ঞান এবং গার্হস্থ্য বিভাগে পরীক্ষার্থী 2,68,244, সকলেই উত্তীর্ণ এবং সেখানে জিপিএ 5 পেয়েছেন 1,23,620। মানবিক, ইসলামী শিক্ষা, সঙ্গীত এই গ্রুপগুলোতে পরীক্ষার্থী 6,27,642, সকলেই উত্তীর্ণ। জিপিএ 5 19,664। ব্যবসায় শিক্ষায় পরীক্ষার্থী 2,49,443, সকলেই উত্তীর্ণ। জিপিএ 5 10,330। মোট, আমি এই সংখ্যাটি আমরা আগেও বলেছি, আচ্ছা, এটি 9টি সাধারণ শিক্ষা বোর্ডের 11,45,329 মোট পরীক্ষার্থী, সকলেই উত্তীর্ণ। জিপিএ 5 1,53,614। কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী 13,00,000
সকল বোর্ডের, এটি সকল বোর্ডের পরীক্ষার্থীদের, তার মধ্যে ছাত্র 7,06,885 আর ছাত্রী 6,60,492। জিপিএ 5 ছাত্রর সংখ্যা বেশি হলেও জিপিএ 5 ছাত্ররা পেয়েছে 78,469 জন আর ছাত্রীরা পেয়েছেন 83,338 জন। ছাত্রীর সংখ্যা কম হলেও তাদের জিপিএ 5-এর সংখ্যা বেশি, অর্থাৎ ছাত্রীরা তুলনামূলকভাবে ফলাফল ভালো করেছেন। আমাদের বিদেশেও বেশ কিছু কেন্দ্র রয়েছে, সেখানে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিলেন 215 জন, সকলেই উত্তীর্ণ, জিপিএ 5 62 জন আর প্রতিষ্ঠানের সংখ্যা 8 জন। এই 2020 সালের এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে বেশ কিছু বিষয় লক্ষণীয়। কোভিড-19 জনিত বিশেষ পরিস্থিতিতে আমাদের এই ফলাফলটি প্রণয়ন করা হয়। অধ্যাদেশ 1961 এর আদেশ নম্বর 33 এর সেকশন 18 এর সাবসেকশন 2, 6, 7, 8 এর সংশোধন কল্পে শিক্ষা বোর্ড আইন 2021, এটি শিক্ষা বোর্ড আইন আসলে নয়, আমাদের এই আইনগুলোর সংশোধন আইন প্রণয়ন করা হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন 2018 সংশোধন কল্পে আইন প্রণীত হয়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন 2020 এর সংশোধন কল্পে আইন প্রণীত হয়। ফল নির্ধারণের জন্য আপনারা জানেন যে আমরা আগেই বলেছিলাম যে আমাদের 8 সদস্য বিশিষ্ট একটি পরামর্শ কমিটি আমরা গঠন করেছিলাম। তারা সভা করে কি পদ্ধতিতে এই ফলাফল নির্ধারিত হবে সেটি তারা নির্ধারণ করেছিলেন। বিশেষজ্ঞদের সেই পরামর্শ অনুযায়ী পরীক্ষার্থীদের জেএসসি বা সমমান এবং এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি বা সমমান পরীক্ষার চূড়ান্ত ফল নির্ধারণ করা হয়। এক্ষেত্রে জেএসসি যেহেতু একটু দূরবর্তী আর এসএসসিটাই সবচেয়ে কাছের পরীক্ষা ছিল, সে কারণে জেএসসি বা সমমান পরীক্ষার নম্বর থেকে আমরা শতকরা 25 ভাগ নিয়েছি আর এসএসসি বা সমমান পরীক্ষার শতকরা 75 ভাগ নিয়ে এই ফলাফল তৈরি করা হয়েছে। সাধারণ মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে জেএসসি ও সমমান এবং এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়সমূহকে এইচএসসি সমমান পরীক্ষার বিষয়ের সঙ্গে সমন্বয় করে ফলাফল প্রস্তুত করা হয়েছে। কারণ আপনারা জানেন যে জেএসসি, এসএসসি এবং এইচএসসিতে একদম একই সব বিষয় থাকে না, বিষয়ের ভিন্নতা থাকে, কাজেই সেই বিষয়গুলোকে সমন্বয় করা হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এসএসসি এবং সমমান আর একাদশ শ্রেণীর পরীক্ষার কারণে কারিগরির ক্ষেত্রে একাদশ শ্রেণীতেও একটি পরীক্ষা হয় বড়, সেই পরীক্ষাটির মানকে এখানে সমন্বয় করে ফলাফল প্রস্তুত করা হয়েছে। সমন্বয়কৃত বিষয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এইচএসসি সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর প্রতিস্থাপন করে বিদ্যমান পদ্ধতিতে গ্রেড পয়েন্ট নির্ধারণ মাধ্যমে জিপিএ অর্থাৎ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ চূড়ান্ত করা হয়। পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করা হয়। এছাড়াও অর্থাৎ কোন জেএসসির কোন বিষয়ের সঙ্গে এসএসসির কোন বিষয়কে একত্রিত করে এইচএসসির কোন বিষয়ের জন্য নম্বরটা নেওয়া হবে, এই সাবজেক্ট ম্যাপিংটি পরামর্শক কমিটি আমাদের যে সুপারিশ দিয়েছিলেন তার ভিত্তিতে করা হয়েছে। এছাড়াও উচ্চ মাধ্যমিক পর্যায়ে গ্রুপ বিভাগ পরিবর্তনকারী পরীক্ষার্থী, বোর্ড পরিবর্তনকারী পরীক্ষার্থী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আগত পরীক্ষার্থী, অনিয়মিত পরীক্ষার্থী, মানোন্নয়ন পরীক্ষার্থী, সমতুল্য সনদপ্রাপ্ত পরীক্ষার্থী এবং প্রাইভেট পরীক্ষার্থীদের ফলাফলও পরামর্শক কমিটির সুনির্দিষ্ট সুপারিশের ভিত্তিতে করা হয়েছে। ফলাফলে কোনো শিক্ষার্থী যদি সংক্ষুব্ধ হন, হওয়ার কথা নয়, তারপরেও যদি কেউ হন তাহলে ফলাফল রিভিউ চেয়ে আবেদন করতে পারবেন। এবারে এইচএসসি বা সমমান পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের ফর্ম পূরণ বাবদ আদায়কৃত অর্থের কিছু অংশ তো আমাদের ব্যয় হয়েছেই, কিন্তু যে অংশ ব্যয় হয়নি সেই অব্যয়িত অংশ ফেরত প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফল প্রকাশের পরপরই এ সংক্রান্ত নির্দেশনা বোর্ডসমূহ তাদের স্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৃঢ় প্রতিজ্ঞ এবং আজকে সেই জন্য ডিজিটাল বাংলাদেশ তৈরি হয়েছে।
তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এবার ফল প্রকাশ হচ্ছে। বোর্ড কর্তৃক সরবরাহকৃত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ইমেইল ঠিকানায় নির্ধারিত সময়ে ফল পৌঁছে গেছে। মোবাইল ফোনে SMS এর মাধ্যমেও ফল পাচ্ছেন আমাদের পরীক্ষার্থীরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের স্বপ্নের উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ার কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ইতিবাচক মানসিকতা পোষণ এবং গতানুগতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। পরীক্ষার্থীদেরকে বলবো, যদি আমাদের মধ্যে মূল্যবোধ তৈরি না হয় তাহলে কিন্তু শুধু শুধু অনেক বেশি নম্বর পেয়েও খুব লাভ নেই। মানবিক গুণে গুণান্বিত হতে হবে তোমাদের সবাইকে। চারপাশে তাকাও, মানুষকে ভালোবাসো, নীতি নৈতিকতা নিয়ে যদি তোমরা গড়ে ওঠো, স্বদেশ প্রেমে উজ্জীবিত হও এবং নিঃস্বার্থ চিত্তে মানব কল্যাণে নিবেদিত হও, তাহলেই এই শিক্ষার যে মূল উদ্দেশ্য তা পুরোপুরি বাস্তবায়িত হবে এবং মানব জীবনের সার্থকতাটা সেখানেই। অভিভাবকদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনাদের সন্তানদেরকে অসুস্থ প্রতিযোগিতার দিকে দয়া করে ঠেলে দেবেন না। তারা স্বার্থপর হয়ে গড়ে উঠুক, এটি নিশ্চয়ই আপনি, আমি, আমরা কেউ চাই না। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে যেন তারা নিয়োজিত হয়, এই শিক্ষাটি যেন আমাদের সকল সন্তানেরা পায়, সেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং মনে রাখতে হবে যে শিক্ষাকে অর্থবহ করতে হলে শিক্ষার আসল উদ্দেশ্য যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেটি মাথায় রাখতে হলে আমাদেরকে তাদেরকে এই মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবেই গড়ে তুলতে হবে। যারা শিক্ষকতা পেশায় আছেন, আপনাদের দায়িত্ব অনেক অনেক বেশি। শিক্ষার গুণগত মান উন্নয়নে এবং যে পরিবর্তনগুলো প্রয়োজন সে পরিবর্তনে বিষয়ভিত্তিক মানসম্পন্ন শিক্ষাদানে আপনাদের ভূমিকা প্রধান। এবং এখন এই পরিবর্তিত যে বিশ্ব, সেখানে একজন শিক্ষক শুধুমাত্র তিনি জ্ঞানের একমাত্র উৎস নন, এখন অনেক উৎস। কাজে এখন শিক্ষক একাধারে যেমন তিনি এই শিক্ষার্থীদেরকে পাঠদান করবেন, তাদের জ্ঞান অর্জনে সহায়তা করবেন, একই সঙ্গে তাদেরকে গাইড করবেন, তাদের এই শিক্ষা অর্জনটাকে তারা ফ্যাসিলিটেট করবেন, সেটিকে সহজ করার জন্যে তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেবেন। সেই ভূমিকাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনাদের শিক্ষকদের জন্য অবশ্যই মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির ক্ষেত্রে আপনারাই রাখতে পারেন সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমি সবশেষে সুষ্ঠুভাবে ফল প্রকাশের সহযোগিতার জন্য সকলের কাছে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমি আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে, যারা আমাদের এই শিক্ষাবিদ নিয়ে কাজ করেন, তারা এই পুরো সময়টাতে আমাদের পরীক্ষার্থীরা যেমন নানান উদ্বেগ উৎকণ্ঠায় ছিল, অভিভাবকরা ছিলেন, তেমনি আমাদের সাংবাদিক বন্ধুরাও কিন্তু সারাক্ষণ যে কোন তথ্যটি কত দ্রুত তারা সেই শিক্ষার্থীদের কাছে, পরীক্ষার্থীদের কাছে, অভিভাবকদের কাছে পৌঁছে দেবেন এবং তাদের উদ্বেগ উৎকণ্ঠা কি করে তারা আমাদের কাছে পৌঁছে দেবেন, জানাবেন এবং আমাদের কাছ থেকে তার একটা আমরা কি ভাবছি সেটা আবার জানাবেন, তা নিয়ে তারা প্রচন্ড রকম ব্যস্ততায় ছিলেন। এই কোভিড-19 পরিস্থিতির মধ্যেও তারা অসম্ভব রকম ব্যস্ত থেকেছেন। তাদেরকেও আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং এই যে একটা খুব অস্বাভাবিক পরিস্থিতি, সেই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেও আমাদেরকে বিভিন্ন সময়ে পরিস্থিতি বিবেচনায় নিয়ে নানানভাবে আমাদের অনেক সময় অনেক কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে, এখনো হচ্ছে। এবং সব সময় আমরা সাংবাদিক বন্ধুদেরকে আমাদের পাশে পেয়েছি। আপনারা মানুষের যে চাওয়া সেটিকে আমাদের কাছে তুলে ধরেছেন এবং আমরা যে সিদ্ধান্তগুলো দিয়েছি সেগুলো আবার মানুষের কাছে সঙ্গে সঙ্গে আপনারা পৌঁছে দিয়েছেন। আপনাদের কাছে আমরা আমাদের গভীর কৃতজ্ঞতা জানাই। আজকের এই সভাতেও আপনারা সকলে উপস্থিত আছেন, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আমি আবারও আমার এই শিক্ষা পরিবারের সকলকে এবং আমার সকল সহকর্মীকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি এবং আমার মাননীয় উপমন্ত্রী মহোদয়, আমরা দুজনই আমাদের সকলের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। যা প্রশ্ন থাকবে প্রশ্ন করতে পারেন। সাবজেক্ট ম্যাপিং নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে এখানে আছে। আর যদি কোনো প্রশ্নের উত্তর আমি মনে করি যে আমাদের কোনো চেয়ারম্যান মহোদয় কিংবা আমাদের কোনো মহাপরিচালক মহোদয় কেউ
দিলে আরো ভালো হবে, আর তারাও এসে এই প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করতে পারেন। প্রশ্ন থাকলে করতে পারেন। সবগুলো প্রশ্ন নিয়ে লিখতে আচ্ছা, তাহলে আমি একটু সাবজেক্ট ম্যাপিং এর এই যেটি আছে সেটি একটু পড়ি, তাহলে আপনাদের কাছে এটা হয়তো পরিষ্কার হবে। এইচএসসি পরীক্ষা 2020 ফলাফল প্রণয়নে জেএসসি, জেডিসি এবং এসএসসি বা সমমান পরীক্ষার বিষয় ম্যাপিং যে পদ্ধতি, তাহলে সাধারণভাবে জেএসসি বা সমমান পরীক্ষার শতকরা 25% এবং এসএসসি বা সমমান পরীক্ষার শতকরা 75% বিষয়ভিত্তিক নম্বর বিবেচনা করে এইচএসসি 2020 এর ফলাফল নির্ধারণ করা হয়েছে। জেএসসি, জেডিসি পরীক্ষার আবশ্যিক বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের নম্বরের শতকরা 25% এবং এসএসসি বা সমমান পরীক্ষার আবশ্যিক বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের শতকরা 75 নম্বর বিবেচনা করে এইচএসসিতে আবশ্যিক বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের নম্বর নির্ধারণ করা হয়েছে। এটা তো খুব সহজ। বিজ্ঞান গ্রুপের ক্ষেত্রে জেএসসি সমমান পরীক্ষার গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত গড় নম্বরের শতকরা 25% এবং এসএসসি ও সমমান পরীক্ষার পদার্থবিজ্ঞান, রসায়ন ও উচ্চতর গণিত কিংবা জীববিজ্ঞান, কারণ সবাই তো সবগুলো নেন না, হয় গণিত কিংবা জীববিজ্ঞান বিষয়ের শতকরা 75 নম্বর বিবেচনা করে যথাক্রমে এইচএসসি এর পদার্থবিজ্ঞান, রসায়ন এবং উচ্চতর গণিত কিংবা জীববিজ্ঞান বিষয়ের নম্বর নির্ধারণ করা হয়েছে। ব্যবসায় শিক্ষা গ্রুপের ক্ষেত্রে জেএসসি বা সমমান পরীক্ষার গণিত ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে প্রাপ্ত গড় নম্বরের শতকরা 25 এবং এসএসসি ও সমমান পরীক্ষার গ্রুপ ভিত্তিক 3টি সমগোত্রীয় বিষয়ের শতকরা 75 নম্বর বিবেচনা করে, কারণ ব্যবসায় শিক্ষা গ্রুপে কিন্তু অনেক সাবজেক্ট, হ্যাঁ, কাজে সেই সমগোত্রীয় 3টি সাবজেক্টের শতকরা 75% নম্বর বিবেচনা করে যথাক্রমে এইচএসসি এর ব্যবসায় শিক্ষা গ্রুপের 3টি সমগোত্রীয় বিষয়ের নম্বর নির্ধারণ করা হয়েছে। মানবিক ও অন্যান্য গ্রুপের ক্ষেত্রে জেএসসি বা সমমান পরীক্ষার গণিত ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে বিষয় প্রাপ্ত গড় নম্বরের শতকরা 25 এবং এসএসসি বা সমমান পরীক্ষার গ্রুপ ভিত্তিক পরপর 3টি বিষয়ের শতকরা 75 নম্বর বিবেচনা করে যথাক্রমে এইচএসসি এর মানবিক ও অন্যান্য গ্রুপের 3টি বিষয়ের নম্বর নির্ধারণ করা হয়েছে। গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে জেএসসি বা সমমান পরীক্ষা গণিত ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে প্রাপ্ত গড় নম্বরের শতকরা 25 এবং এসএসসি বা সমমান পরীক্ষার গ্রুপ ভিত্তিক পরপর 3টি বিষয়ের শতকরা 75 নম্বর বিবেচনা করে যথাক্রমে এইচএসসি এর মানবিক ও অন্যান্য গ্রুপের 3টি বিষয়ের নম্বর নির্ধারণ করা হয়েছে। জিপিএ উন্নয়নের ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। আংশিক বিষয়ের পরীক্ষার্থীদের ক্ষেত্রে অকৃতকার্য বিষয়ের নম্বর প্রদানের ক্ষেত্রেও উপরে বর্ণিত পদ্ধতিতে ফলাফল নির্ধারণ করা হয়েছে। সে কারণেই আসলে আমাদের জিপিএ 5 এর সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে। আর আপনার আরেকটি প্রশ্ন ছিল যে এত জিপিএ 5 পেয়েছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সকলে সুযোগ পাবেন কিনা। আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সুযোগ, সেই সুযোগটি তো গত বছরে যা ছিল এখন স্বাভাবিকভাবে যেটুকু বেড়েছে সেটুকুই। তো তাতে কেউ জিপিএ 5 যারা পেয়েছে তারা সহ সকলেই কিন্তু এই পর্যায়ে তাদের পরীক্ষা দিয়ে, ভর্তি পরীক্ষা নানানভাবে হবে, সেই ভর্তি পরীক্ষাগুলো দিয়েই কিন্তু ভর্তি হবেন। কাজে সেখানে তাদেরকে তাদের মেধার পরিচয় দিয়ে, স্বাক্ষর দিয়ে সেখানে তারা ভর্তি হবার সুযোগ পাবেন।
ওইটা যেন কোথায়, 396 জন। ওই কাগজটা, হ্যাঁ এই যে এটা ওইটাতে উপরে। আচ্ছা, এটা সাবজেক্ট ম্যাপিং এর কারণে হতে পারে, হ্যাঁ। এবং এটা কিন্তু ধরেন আমাদের 17,000 আগে জেএসসি বা এসএসসি, জেএসসি বা এসএসসিতে জিপিএ 5 পায়নি, কিন্তু এবার পাইছে। এইচএসসিতে জিপিএ 5 পেয়েছে। ঠিক আছে, আপনি যেটা বলেছেন ঠিক তার উল্টোটা বলছি। জেএসসি বা এসএসসিতে জিপিএ 5 পায়নি, কিন্তু এইচএসসিতে গিয়ে জিপিএ 5 পেয়েছে, এরকম সংখ্যা 2017-তে ছিল 6,976, 2018-তে ছিল 4,157, 2019-এ ছিল 8,570, আর এবছর সেটা বেড়ে হয়েছে 17,043। আর জিপিএ আগে জেএসসিতে এবং এসএসসিতে জিপিএ 5 পেয়েছে, কিন্তু এইচএসসিতে জিপিএ 5 পায়নি, এরকম সংখ্যা 2017-তে ছিল 17,371, 2018-তে ছিল 52,634, 2019-এ ছিল 45,865, আর এবার 396। এবং এই মাত্র 396 তারা যে পাননি, সেটা হচ্ছে ওই সাবজেক্ট ম্যাপিং এর কারণে। যদিও তারা জেএসসিতে এবং এসএসসিতে জিপিএ 5 পেয়েছিলেন, কিন্তু সাবজেক্ট ম্যাপিং এর কারণে গিয়ে ওই যে গড় নম্বর করা যখন হয়েছে, সেই কারণে তাদের হয়তো সেই জিপিএ 5 এর জন্য যে নম্বরটা প্রয়োজন তার থেকে নম্বর কম হয়েছে। প্রতি বছরই কোনটা, না আমরা তো কোনো আমরা তো এরকম কোনো তো কোনো ঘোষণা দিইনি। দিইনি। না না না, কে দিয়েছেন? আমার মনে হয় না যে এরকম কোন ঘোষণা কোনো দিতে formal পারেন, না, এটা কোনো এটা ঘোষণা হতে পারে না। তার কারণ হচ্ছে যে সিদ্ধান্ত তো আমরা আমরা নিছি না। সিদ্ধান্ত আমরা নিয়ে বারবারই সিদ্ধান্ত জানিয়েছি, এবং জিপিএ 5 কয়জন পাবে আর পাবে না এই আমরা জাতীয় কথা নিয়ে তো আগে কখনো আমি কথা আলোচনা বলেছি হয়নি। বলে আমার মনে পড়ে না। না ওটা ওনার মতামত জানিয়ে থাকতে উনি পারে। ব্যক্তিগতভাবে কোনো মতামত জানিয়ে থাকতে পরামর্শ পারেন, কমিটিতে সেটা কিন্তু বলে। পরামর্শক কমিটি যে পদ্ধতি দিয়েছে, এবং আমি বারবার আপনাদের কাছে প্রেস ব্রিফিং আপনাদের সঙ্গে কথা বলেছি, আমি কখনোই এই কথাটা বলিনি, কারণ এটা বলা তো আসলে ফলাফল পুরোপুরি প্রকাশিত হওয়ার আগে তো এটা কারো পক্ষে বলা সম্ভব না। কিন্তু জেএসসি এবং এসএসসির পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে যেহেতু হচ্ছে, কাজেই শতভাগ পাশ করবে এটা নিশ্চিত, ওইটুকু নিশ্চিত। জিপিএ 5 কতজন পাবেন, যেহেতু আমরা গোড়া থেকেই সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টা নিয়ে পরামর্শ কমিটির সঙ্গে আলাপ হয়েছিল, কাজেই এই বিষয়টি নিয়ে মন্তব্য করার তো আমাদের কোনো সুযোগ ছিল না। তবে আমরা যা পরিসংখ্যানে যা দেখছি, তা দেখছি যে 2019 সালেও 45,865 জন ছিলেন যারা জেএসসিতে এবং এসএসসি উভয়ই জিপিএ 5 পেয়েছিলেন, কিন্তু এইচএসসিতে গিয়ে যারা এই 45,865 জন, প্রায় 46,000 জন কিন্তু জিপিএ 5 পাননি। আর এবছর এইরকম যে যারা জেএসসি এবং এসএসসিতে জিপিএ 5 পেয়েছিলেন কিন্তু এইচএসসিতে পেলেন না, এই সংখ্যাটা মাত্র 396। আবার পরীক্ষা দিতে হবে। এখানে সায়েন্সের কেউ নেই। ওরা তো বিজ্ঞানী না, না এটা তো ওরা তো আর্টস থেকে তো বিজ্ঞান সায়েন্সে যেতে পারে না, তো বইয়ের প্রশ্নটা তো না, এখানে আসবে না। এটা থেকে এরা কি সবই আর্টসে? এটা সবগুলোই আর্টসেরই হবে। এই 396 জনের কতজন বিজ্ঞান বিভাগের, এটা কি জানা আছে? আর্টস থেকে তো সায়েন্সে যাওয়া যায় না, আর্টস থেকে যেহেতু সায়েন্সে যাওয়া যায় না, ম্যাপিং ওদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, ওদের ক্ষেত্রে প্রয়োজন হবে না। কোথায় এখানে সায়েন্সের বেশি মিসিং এ মিসিং এ 396 জনে? না না, আগে সায়েন্স ছিল, এখন আর্টসে আসছে তারা। না, তার কারণ হচ্ছে এই 396 জন যারা পাননি, এটা তো অন্য বছর আরো অনেক বেশি হয়।
হ্যাঁ, আর এমনিতেই জিপিএ 5 এর সংখ্যা তো এবার অনেক বেশি, যেহেতু জেএসসি এসএসসি এর রেজাল্ট এমনিতেই সকলের ভালো হয়। এটা আপনি যে কোনো পদ্ধতিতেই যান, সেই পদ্ধতিতে তার ওই সাবজেক্টগুলো, কারণ সকলের জন্যই তো একই মানদণ্ড হবে, তো সেই ক্ষেত্রে ওই সাবজেক্টগুলোতে সে যেহেতু তত ভালো পারেন, সেই কারণে তাদের এই, এবং সেটাও আমরা ম্যাপিং যেভাবে করেছিলাম সেটা দিয়ে একেবারে মিনিমাম সংখ্যক হচ্ছে এই 396, এবং আমরা দেখছি মানে গত বছর, এর আগের বছর 45,000 পাননি, সেখানে এবার মাত্র 396। কাজে আমার মনে হয় না যে এটা এবং এটার জন্য কোনো বিশ্ববিদ্যালয়কে তাদের নিয়ম পরিবর্তন করতে বলাটাও বোধহয় সঠিক হবে না, সমীচীন হবে না। ও এটা ম্যাপিং এর মধ্যে পড়ে। বলেন, আপনি একটু বলেন, একটু বুঝিয়ে বলেন, ওখানে দাঁড়িয়ে বুঝিয়ে, এই যে এটা একটু দেন, এটা লাগবে, এই যে যেটা লাগবে আপনার। হ্যাঁ, জটিল লাগার কিছু নেই। ম্যাপিং এর কাগজটা আছে না, কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্ট ধরেছে, দেওয়া আছে, ওই যে ওনার কাছে আছে। সাবজেক্ট ম্যাপিং কাগজটা আছে না আপনার কাছে? আপনার কাছে আছে? না, ওনার কাছে আছে। সাবজেক্ট ম্যাপিং এর কাগজটা আছে আপনার কাছে? আমার যেটা মনে হচ্ছে স্যার, মনে করেন সে অপশনাল সাবজেক্টে একটা নাম্বার পেয়েছিল জিপিএ, ওটা এখানে যুক্ত হয়েছিল অপশনাল সাবজেক্টে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তার অপশন বললেন, অপশনালও নেওয়া হয়েছে, অপশনালেরও এখানে নেওয়া হয়েছে। তাকে যখন আমরা ট্রান্সফার করেছি 75 তখন দেখা গেছে যে ওইটা নাম্বারটা আমার হয়তো বা 77, 78, 79% হিসাবে। এইসব কারণে আমার একই রকম 25 যখন আমরা কনভার্ট করেছি, তখনও কিন্তু কিছু ছেলে মানে পার্সেন্টেজ হিসাবে নিচে চলে যায়। এইটা একটা কারণ। আর